যখন আমরা বুড়াবুড়ি হয়ে যাব, সাগরের তীরে থুরথুর করে হেঁটে বেড়াবো, তখন এই স্মৃতিগুলো মনে পড়বে। তখন হয়তো এত রোমান্টিক হতে ইচ্ছে করবে না, এত দৌড়াতেও পারবো না। সব ভালো লাগার একটা সময় থাকে। এই প্রথমবার আমরা কক্সবাজারে এসে বৃষ্টি পেয়েছি, মনের মতো রিসর্ট পেয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কক্সবাজারে আমরা একটা মনের মতো রিসর্টে এসেছি, টুপটুপ রিসর্ট। নাম শুনেই তো ভালো লাগছে, তাই না? এবার আমরা এমন একটা জায়গায় খুঁজছিলাম যেখানে গেলে আমরা নিরিবিলি ভাবে থাকতে পারবো, নিজের রুম থেকে পাহাড় এবং সমুদ্রের ভিউ দুইটাই দেখতে পারবো। রিসর্টের শুরুতেই একটা রেস্টুরেন্ট ছিল, যেটা আপনারা দেখেছেন। এই রিসর্টকে কিন্তু ডুপ্লেক্স রিসর্টও বলা যায়। লবি থেকে ডিরেক্ট সিঁড়ি দিয়ে আমাদের রুমে যাচ্ছি। আমার বেডরুমটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে, একদমই প্রিমিয়াম একটা ভাইব দিয়েছে এবং সবকিছু রয়েছে। বিশেষ করে ওয়াশরুমটা অনেক বেশি সুন্দর, এখান থেকেও আপনি সি ভিউটা পেয়ে যাচ্ছেন। বেলকনিতে গেলে তো কি বলবো, মাশাআল্লাহ। এক কথায় আপনি এক সাইড থেকে পাহাড়ের ভিউটা পেয়ে যাচ্ছেন আর এক সাইড থেকে সমুদ্রটা দেখতে পারবেন। আপনার যদি মন খারাপ থাকে, আপনি রুমের যে কোনো সাইড থেকে মন ভালো করতে পারবেন। টুপটুপ রিসর্টের অল ওভার ডেকোরেশন আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে বিচটা যেহেতু এত কাছে, জাস্ট রাস্তা পার হলে, সো আমি আর দেরি করব না। আপনাদের সুবিধার্থে আপনারা যদি সুন্দর রিসর্টে আসতে চান, আমি তাদের পেজটা আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এর সাথে কন্ট্যাক্ট করে রুম বুক করে চলে আসবেন কক্সবাজার ঘুরতে। ইনানি বিচের দিকে এই রিসর্টটা ছিল। এই বিচগুলো এত বেশি নিরিবিলি, এত সুন্দর, এই কারণে সবাই এদিকে ঘুরতে আসে।